হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমার্জিস ক্লাসেস। আমি দেবব্রত। তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা এসেছি, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। কারণ এই যে দুটো টপিক কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল চেঞ্জ হতে থাকে বিভিন্ন রাজ্যে, সেই ইলেকশন হোক বা রাজ্যপালদের ট্রান্সফার হোক বা নতুন রাজ্যপাল নিয়োগ হোক, তো এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। আমাদের যে ভারতের বর্তমানে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেই 8টা রাজ্য এবং 28টা রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং গভর্নর এবং প্রত্যেকটা রাজ্যের যে রাজধানী, সেটা আমরা কিন্তু আজকের এই ক্লাসে জানব। তো শুরু করা যাক। প্রথমে আসি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে ওয়াইএস জগনমোহন রেড্ডি। দেখতেই পাচ্ছ, ওয়াইএস জগনমোহন রেড্ডি। এবং রাজ্যপাল হচ্ছে রিটায়ার্ড জাস্টিস এস আব্দুর নাজির। রিটায়ার্ড জাস্টিস এস আব্দুর নাজির। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নতুন, বেশি পুরনো নয়। এরপরে আসি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু। ফটোতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন পেমা খান্ডু, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী। এবং অরুণাচল প্রদেশের রাজ্যপাল হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক। লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক, ইনি হচ্ছেন অরুণাচল প্রদেশের গভর্নর বা রাজ্যপাল। ইনিও কিন্তু খুব বেশি পুরনো নন, তাই এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অরুণাচল প্রদেশের রাজ্যপাল কে আছেন। নেক্সট আসি আসাম। আসামের রাজধানী হচ্ছে দিসপুর এবং আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। ইনি হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। এবং আসামের রাজ্যপাল গভর্নর হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া। ইনি হচ্ছেন গুলাবচাঁদ কাটারিয়া। তাই আসামের গভর্নর কিন্তুও ইম্পর্ট্যান্ট আগামী পরীক্ষাগুলোর জন্য। নেক্সট আসি বিহার। বিহারের মুখ্যমন্ত্রী বারবার চেঞ্জ হয়, শুধু মানুষটা একই থাকেন কিন্তু চেঞ্জ হয়। তো বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। দেখতেই পাচ্ছ, পরিচিত নাম। কিন্তু বিহারের যিনি রাজ্যপাল, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, ইনি হচ্ছেন বিহারের রাজ্যপাল। নেক্সট আসি ছত্তিশগড়। ছত্তিশগড়ে রিসেন্টলি ইলেকশন হয়েছে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, তাই মুখ্যমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই। বিষ্ণু দেও সাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপকামিং পরীক্ষাগুলোর জন্যে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং রাজ্যপাল হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। বিশ্বভূষণ হরিচন্দন। গোয়া। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী প্রমোদ সাওয়ান্ত। ইনি হচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী এবং গোয়ার রাজ্যপাল হচ্ছেন পি.এস. শ্রীধরন পিল্লাই। পি.এস. শ্রীধরন পিল্লাই হচ্ছে গোয়ার রাজ্যপাল। নেক্সট আসি গুজরাট। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর এবং গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী ভূপেন্দ্র প্যাটেল। ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী গুজরাটের। গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেববরাট। শ্রী আচার্য দেববরাট, ইনি হচ্ছেন গুজরাটের গভর্নর শ্রী আচার্য দেববরাট। নেক্সট আসি চণ্ডীগড়, হরিয়ানা। হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী শ্রী মনোহরলাল খাট্টার। শ্রী মনোহরলাল খাট্টার এবং রাজ্যপাল শ্রী বন্দারু দত্তাত্রেয়া। শ্রী বন্দারু দত্তাত্রেয়া হরিয়ানার রাজ্যপাল। নেক্সট হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। মুখ্যমন্ত্রী শ্রী সুখবিন্দর সিং সুখু। শ্রী সুখবিন্দর সিং সুখু, ইনি হচ্ছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হচ্ছেন শ্রী প্রতাপ শুক্লা। শ্রী প্রতাপ শুক্লা, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে রাজ্যপাল, দুটোই কিন্তু মনে রাখতে হবে আপকামিং পরীক্ষাগুলোর জন্যে। ঝাড়খণ্ড। রিসেন্টলি মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, খুব রিসেন্ট, তাই মুখ্যমন্ত্রী নামটা মনে রাখতে হবে শ্রী চম্পাই সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এবং ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল শ্রী সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, ইনি হচ্ছেন
ঝাড়খণ্ডের রাজ্যপাল। তাই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু মনে রাখতে হবে আপকামিং পরীক্ষাগুলোর জন্যে। কর্ণাটক, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী সিদ্ধারামাইয়া এবং রাজ্যপাল হচ্ছেন শ্রী থাওয়ারচাঁদ গেহলট। ইনি হচ্ছেন রাজ্যপাল আর ইনি হচ্ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। আর রাজধানী সবাই জানি বেঙ্গালুরু, কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট আসি কেরালা, একদম সাউথের কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম এবং কেরালার মুখ্যমন্ত্রী দেখতেই পাচ্ছি আমরা শ্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। তাহলে কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছে পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল হচ্ছেন শ্রী আরিফ মোহাম্মদ খান। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশও কিন্তু রিসেন্টলি স্টেট ইলেকশন হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, তাই নামটা খুব বেশি গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশের রাজধানী আমরা জানি ভোপাল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব, খুব ইম্পর্ট্যান্ট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব এবং রাজ্যপাল শ্রী মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল, মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল, ইনি হচ্ছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল। দুটো নামই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মধ্যপ্রদেশের রাজ্যপাল এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দুটোই কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট মহারাষ্ট্র, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই এবং মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছে শ্রী রমেশ বাইস, রমেশ ব্যাস। ইনি কিন্তু ত্রিপুরাতে ছিলেন, চেঞ্জ হয়েছেন, তাই একটু মনে রাখতে হবে রমেশ ব্যাস, ইনি হচ্ছেন মহারাষ্ট্রের রাজ্যপাল, ত্রিপুরাতে ছিল, ট্রান্সফার হয়েছে এখানে। নেক্সট আসি পাঞ্জাব, পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী ভগবত সিং মানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত, ইনি হচ্ছেন পাঞ্জাবের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত। নেক্সট আসি উড়িষ্যা, আমাদের পাশের রাজ্য। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর সবাই জানি এবং মুখ্যমন্ত্রী আমরা জানি নবীন পট্টনায়ক হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হচ্ছে শ্রী রঘুবর দাস, উড়িষ্যার রাজ্যপাল হচ্ছেন শ্রী রঘুবর দাস, নামটা কিন্তু মনে রাখতে হবে আপকামিং পরীক্ষার জন্য। নেক্সট আসি রাজস্থান, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী খুব ইম্পর্ট্যান্ট, কারণ রিসেন্টলি ইলেকশন হয়েছে নতুন মুখ্যমন্ত্রী, তাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভজনলাল শর্মা, ভজনলাল শর্মা, ইনি হচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং রাজস্থানের রাজ্যপাল হচ্ছে শ্রী কালরাজ মিশ্র, রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র এবং মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা। নেক্সট আসি তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ইনি হচ্ছেন এম কে স্ট্যালিন এবং রাজ্যপাল হচ্ছে শ্রী আর এন রবি, নামটা কিন্তু মনে রাখতে হবে, চেঞ্জ হয়েছে, আর এন রবি তামিলনাড়ুর রাজ্যপাল বা গভর্নর আর এন রবি। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হচ্ছেন শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, আনন্দীবেন প্যাটেল, ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আর উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। তাহলে মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, রাজধানী লখনৌ। নেক্সট আসি উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি, ইনি হচ্ছেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং হচ্ছেন উত্তরাখণ্ডের রাজ্যপাল, নামটা খুবই ইম্পর্টেন্ট পুষ্কর সিং ধামি, এটাও মনে রাখতে হবে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং। নেক্সট আসি পশ্চিমবঙ্গ, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস, সিভি আনন্দ বোস। নেক্সট আসি তেলেঙ্গানা, এটাও খুব ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি ইলেকশন হয়েছে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছে এ রেভান্ত রেড্ডি, এ রেভান্ত রেড্ডি, ইনি হচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে। রাজ্যপাল হচ্ছে ডক্টর তামিলিসাই সুন্দররাজন, ডক্টর তামিলিসাই সুন্দররাজন, ইনি হচ্ছেন তেলেঙ্গানার গভর্নর এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি, রাজ্যপাল হচ্ছে তামিলিসাই সুন্দররাজন। নেক্সট আসি ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, নর্থ ইস্টের একটা ছোট্ট স্টেট, মুখ্যমন্ত্রী হচ্ছে মানিক সাহা, রাজ্যপাল হচ্ছে শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নল্লু, ইন্দ্র সেনা রেড্ডি নল্লু, ইন্দ্র সেনা রেড্ডি
নাল্লু, ইনি হচ্ছেন ত্রিপুরার রাজ্যপাল। নামটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আপকামিং পরীক্ষার জন্যে। আর মানিক শাহ হচ্ছেন মুখ্যমন্ত্রী। নেক্সট আসি সিকিম। নর্থ ইস্টে ছোট্ট রাজ্য সিকিম হচ্ছে গ্যাংটক রাজধানী। সিকিমের মুখ্যমন্ত্রী হচ্ছে PS গোলেই, ইনি হচ্ছেন সিকিমের মুখ্যমন্ত্রী। এবং সিকিমের রাজ্যপাল হচ্ছে লক্ষণ প্রসাদ আচার্য। ইম্পর্টেন্ট, লক্ষণ প্রসাদ আচার্য, ইনি হচ্ছেন সিকিমের রাজ্যপাল বা গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। ইম্পর্টেন্ট। মণিপুর, মণিপুরের রাজধানী ইম্ফল এবং মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং, ইনি হচ্ছেন বীরেন সিং। এবং মণিপুরের রাজ্যপাল নতুন চেঞ্জ হয়ে গেছেন সুশ্রী অনুসুয়া উকেই। অনুসুয়া উকেই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। মণিপুরের রাজ্যপাল অনুসুয়া উকেই। মেঘালয়, মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড সাংমা এবং রাজ্যপাল ফাগু চৌহান। চেঞ্জ হয়েছে, মনে রাখতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফাগু চৌহান চেঞ্জ হয়ে কিন্তু মেঘালয়তে গেছে, তাই ফাগু চৌহান নামটা কিন্তু ইম্পর্টেন্ট। মেঘালয়ের গভর্নর এবং CM হচ্ছে কনরাড সাংমা, রাজধানী শিলং। মিজোরাম, মিজোরামে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ মিজোরামেও স্টেট ইলেকশন রিসেন্টলি হয়েছে, তাই মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছে PU লালদুহোমা। PU লালদুহোমা, PU লালদুহোমা, ইনি হচ্ছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। এবং রাজ্যপাল হচ্ছে ডাক্তার কম্ভমপতি হরিবাবু। ডাক্তার কম্ভমপতি হরিবাবু, ইনি হচ্ছেন মিজোরামের রাজ্যপাল এবং মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ঠিক আছে, এরপরে আসি নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে নেইফিউ রিও এবং রাজ্যপাল হচ্ছে লা গণেশন। এটাও ইম্পর্টেন্ট, কারণ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে নেইফিউ রিও এবং রাজ্যপাল হচ্ছে লা গণেশন। আমরা 28টা রাজ্য কিন্তু কমপ্লিট করে ফেললাম। তাহলে আরেকবার বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। বিশেষত যেগুলো রিসেন্টলি চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে মনে রাখতে হবে রাজ্যপাল আব্দুর নাজির। তারপরে অরুণাচল প্রদেশের রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম পটনায়ক। আসামের ক্ষেত্রে রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। বিহারের ক্ষেত্রে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। ছত্তিশগড়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রাজ্যপাল দুটোই মনে রাখতে হবে, বিষ্ণুদেও সাই এবং রাজ্যপাল হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন, দুটোই কিন্তু মনে রাখতে হবে। নেক্সট গোয়াতে রাজ্যপালটা মনে রাখতে হবে PSC ধরন পিল্লয়, সেন্ট্রালের পরীক্ষাতে খুব দেয়। গুজরাটের ক্ষেত্রে মনে রাখতে হবে দুটোই, মুখ্যমন্ত্রীটা কম আসে কিন্তু রাজ্যপাল আসে, আচার্য দেববরাট অনেক দিন ধরেই আছে। হরিয়ানা, হরিয়ানার মুখ্যমন্ত্রী অনেকবার এসে গেছে, এটা পুরনো, এটা অনেকে জানা। রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, এটা কিন্তু মনে রাখতে হবে, রেলের পরীক্ষাগুলোতে কিন্তু খুব দিবে। হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। ঝাড়খণ্ডের ক্ষেত্রে দুটোই মনে রাখতে হবে, কারণ রিসেন্টলি চেঞ্জ, শ্রী চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল CP রাধাকৃষ্ণন। কর্ণাটকের ক্ষেত্রে রাজ্যপাল থাওয়ার চিন গেহলট। কেরালাটা অতটা ইম্পর্টেন্ট নয়, অনেকবার এসে গেছে পরীক্ষায়। মধ্যপ্রদেশের ক্ষেত্রে দুটোই ইম্পর্টেন্ট, শ্রী মোহন যাদব মুখ্যমন্ত্রী, রাজ্যপাল শ্রী মঙ্গুভাই ছাগুনভাই প্যাটেল। মহারাষ্ট্রের ক্ষেত্রে রাজ্যপাল শ্রী রমেশ বাইস। পাঞ্জাবের ক্ষেত্রে ভগবন্ত সিং মানে, রাজ্যপাল বানোয়ারি লাল পুরোহিত। উড়িষ্যার ক্ষেত্রে রাজ্যপাল রঘুবর দাস। রাজস্থানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তামিলনাড়ুর ক্ষেত্রে রাজ্যপাল RN রবি। উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং। তেলেঙ্গানার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নল্লু। সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। মণিপুরের রাজ্যপাল অনুসুয়া উকেই। মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান। মিজোরামের রাজ্যপাল কম্ভমপতি হরিবাবু এবং মুখ্যমন্ত্রী PU লালদুহোমা। নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। এরপরে আমরা আসি ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা, তাদের কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী আছে এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চলে শুধু লেফটেন্যান্ট গভর্নর অথবা অ্যাডমিনিস্ট্রেটর আছে, সেটা আমাদেরকে জানতে হবে। খুব ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিল্লি, দ্য গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। রাজধানী দিল্লি, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন শ্রী বিনয় কুমার সাক্সেনা। মনে রাখবেন, নামটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক চর্চা হয়েছিল, তাই দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিনয় কুমার সাক্সেনা। নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, এখন আর রাজ্য নেই, ইউনিয়ন টেরিটরি। তো জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী হচ্ছে গ্রীষ্মকালে শ্রীনগর আর শীতকালে হচ্ছে জম্মু।
মুখ্যমন্ত্রী পদটা কিন্তু এখনো খালিই আছে। রাজ্যপাল হচ্ছে শ্রী মনোজ সিনহা। মনোজ সিনহা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট পন্ডিচেরির রাজধানী পুদুচেরি এবং পুডুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী এন রঙ্গস্বামী এবং ডক্টর তামিলিসাই সৌন্দরাজন অ্যাডিশনাল চার্জে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসাবে আছে। তামিলিসাই সৌন্দরাজন অ্যাডিশনাল চার্জে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর হিসাবে পুডুচেরি আছে। নেক্সট আসি লাদাখ। লাদাখ ক্যাপিটাল লে। লাদাখও একটা ইউনিয়ন টেরিটরি এখন। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে ব্রিগেডিয়ার বিডি মিশ্র। ঠিক আছে, লেফটেন্যান্ট গভর্নর। আন্দামান নিকোবর আইল্যান্ড, রাজধানী পোর্ট ব্লেয়ার এবং লেফটেন্যান্ট গভর্নর হিসাবে আছেন অ্যাডমিরাল ডি কে যোশী লেফটেন্যান্ট গভর্নর। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়ের লেফটেন্যান্ট গভর্নর নেই, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট আছে শ্রী বানোয়ারিলাল পুরোহিত অ্যাডমিনিস্ট্রেটর। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে একটা করে দেওয়া হয়েছে। রাজধানী হচ্ছে দমন এখন এবং এটার অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু শ্রী প্রফুল্ল প্যাটেল, প্রশাসক হিসাবে আছেন প্রফুল্ল প্যাটেল। নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এবং এরও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ শ্রী প্রফুল্ল প্যাটেল আছেন। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্রি এবং অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে শ্রী প্রফুল্ল প্যাটেল। তাহলে আমরা 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্যাপিটাল, চিফ মিনিস্টার এবং গভর্নর এটা কিন্তু পড়লাম। আগামী পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ এই পিডিএফটা, এই যে লেকচার এর যদি পিডিএফ পেতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে হবে। MRGS ক্লাসেস এই চ্যানেলে কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর পরবর্তী কোন বিষয়ে ভিডিও চাও সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলটা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, রিজনিং, জিকের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।